আসসালামু আলাইকুম। আজকের একটা ইউনিক ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে যে টাইটেলটা দেওয়া হয়েছে কাইন্ড অফ ক্লিক বেইট একটা টাইটেল, সেটা হলো এই ভিডিওটা দেখলে তোমার ভর্তি পরীক্ষায় 5 মার্ক কনফার্ম হবে। কথাটা ক্লিক বেট হলো, ইনশাল্লাহ কথাটা সত্যি, আগেও ছিল, সামনেও হবে। সো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা। হার্ডলি 5 থেকে 6 মিনিটের একটা ভিডিও হবে, বাট অনেক আউটপুট তুমি পাবা। ঠিক আছে, দেখো আমাদেরকে একটু এই বছরের কিছু ইউনিক কোশ্চেন্স দেখি। যদি এই বছরের সকল ভর্তি পরীক্ষা এখনও শেষ হয় নাই, কিন্তু এই বছরের কিছু ইউনিক কোশ্চেন্স আমরা একটু দেখি। যেমন এই বছর ঢাবির একটা কোশ্চেন আসছে যে একটি আনুভূমিক ঘর্ষণহীন তলের উপর একটি সামথিং চলতেছে, একটা আনুভূমিক বল প্রযুক্ত হচ্ছে, সামথিং কিছু একটা, এখন এফ বনাম ভি একটা এম বনাম ভি লেখচিত্র একটা চাইছে। সো ওই লেখচিত্রটার উত্তর ছিল এইটা। ঠিক আছে, চিত্রে প্রদর্শিত কোন তরঙ্গটির সমীকরণ এটা, তরঙ্গটার এখানে হলো আমাদেরকে ABCD, এটাও কিন্তু একটা গ্রাফ দিছে, গ্রাফটা দিয়ে বলছে কোনটা হয় উত্তর ছিল বি। এটা হলো চবির কোশ্চেন। চবিতে আরেকটা কোশ্চেন ছিল নিচের কোনটি পরিবর্তী ভোল্টেজের উদাহরণ, এখানেও কিন্তু একটা গ্রাফ দিছে, গ্রাফ দিয়ে বলছে এটা বের করতে। চবির আরও একটা কোশ্চেন নিচে আচ্ছাদিত ক্ষেত্রের ক্ষেত্রফল কত, এটা একটা গ্রাফ দিছে, গ্রাফ থেকে উত্তর দিছে। সো আমি এই বছরেরই জাস্ট 4টা কোশ্চেন তোমাকে দেখাইলাম, এবং বুয়েট প্রিলিতেও এই কোশ্চেনগুলো ছিল 1-2টা গ্রাফের। এইচএসসি পরীক্ষাতেও কোশ্চেন থাকে 1 থেকে 2 মার্ক। সো যদি আমরা বলি এইচএসসিতে এই কোশ্চেন থাকে প্রায় 1 to 2 মার্কস। আমাদের ভার্সিটি এ ইউনিট যেটা, এগুলাতে সকল ভার্সিটির অর্থাৎ ঢাবি, জাবি, রাবি, চবি যতগুলো আছে সবগুলা মিলায় বেসিক্যালি আমাদের অ্যারাউন্ড 1 থেকে 5 মার্কস এখানে থাকে। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও আমাদের 1 থেকে 2 মার্কস এখানে থাকে। এখন শুধুমাত্র কি এই 1 থেকে 5-এর মধ্যেই তোমার খেলাধুলা? উত্তর হলো না। এমন অসংখ্য কোশ্চেন আছে, এমন অসংখ্য থিওরি আছে যেগুলা খুব ডিটেইললি বোঝানোর জন্য আমাদের গ্রাফ প্রয়োজন হয়। যেমন আমি যদি তোমাকে উদাহরণস্বরূপ বলি যে এইটা হলো আমাদের সমানুপাতিক সম্পর্কের গ্রাফ এক লাইনে, এইটা হলো আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্কের গ্রাফ। ঠিক আছে, আর এরকম আরও অনেকগুলো উদাহরণ দেওয়া যেতে পারে গ্রাফের ক্ষেত্রে। সমানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক, বর্গের সমানুপাতিক সম্পর্ক, বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক, কিছু জায়গায় ভুল আমাদের থাকতেও পারে। কিন্তু গ্রাফ বুঝলে অনেকগুলো থিওরি বোঝা সহজ হয়। গ্রাফ বুঝলে এই যে কোশ্চেনগুলো, এগুলো কিন্তু বোনাস মার্কস, মানে এগুলো একদম জানা জিনিস। কিন্তু পাবলিক গ্রাফ যেহেতু পড়ে না, শুধু থিওরি পড়ে, গ্রাফ দিয়ে কোনো কিছু ভিজুয়ালাইজ করে না। তোমরা যখন সিনিয়র ক্লাসগুলোতে উঠবা দেখবা উঠতে বসতে নিঃশ্বাস নিলে গ্রাফ। তো এরকম গ্রাফের কোশ্চেনগুলো পারার জন্য কিন্তু একটু সেপারেটলি পড়তে হয়। বিশেষ করে যারা আমরা ম্যাথ বা ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি ইউনিটের দিকে যাইতে চাই, তাদের জন্য গ্রাফ ম্যান্ডেটরি। ইভেন মেডিকেলও মাঝে মধ্যে গ্রাফ দিয়ে দিতে পারে। তো এই গ্রাফের জন্য কি করব? গ্রাফের জন্য সেপারেটলি পড়াশোনা করতে হয়। সেপারেটলি পড়াশোনা করার জন্য বাংলাদেশে মনে হয় আমরা প্রথমবার 2020-এর দিকেরই একটা বই লিখছিলাম, যে বইটা লেখার পর আমরা অনেক বেশি প্রশংসা পাইছিলাম, কিউনে গ্রাফ এ টু জেড। এই বইটা স্টিল নাও উইদাউট এনি মার্কেটিং বইটা 2-4টা-5টা করে পাবলিক কিনতে থাকে। কেন কিনতে থাকে? একটা 100 পেজের বইতে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আইসিটি যতগুলাতে যত প্রকার গ্রাফ আছে প্রত্যেকটা তার ব্যাখ্যা সহ, উইথ দ্য ডিনোটেশনস, অ্যানোটেশন সব কিছু সহ তোমার বইয়ের নিয়ার অ্যাবাউট 550 গ্রাফ এই বইটাতে আছে। 500+ গ্রাফস এই একটা বইতে আছে। এবং এই যে তুমি এখানে যে কয়টা গ্রাফ দেখতে পাইলে না, প্রত্যেকটা গ্রাফ এই বইটাতে এক্সিস্ট করে উইথ ব্যাখ্যা। এবং অ্যাট সাম পয়েন্ট এই বইটার শুরুর দিকে যে একটা থিওরিটিক্যাল পার্ট আছে, যে গ্রাফকে কিভাবে প্রকাশ করা হয়, কিভাবে লেখা যায়, এটা আমি নিজ হাতে বসে লিখছিলাম। এটা আমার লেখা বই। ওই সময় 48 ঘন্টা আমি হাতে বসে পুরো বইটা লিখছিলাম। তো ওখানে পুরো ব্যাখ্যাটা দেওয়া আছে যে কোনো গ্রাফ তুমি কিভাবে ধরতে পারবা কোন রাশি দেওয়া থাকলে। সো এই বইটা কিন্তু তোমরা চাইলে অর্ডার করে পড়তে পারো। বইটা খুবই স্মল প্রাইস, আমরা এখন পর্যন্ত এটার প্রোডাকশন বজায় রাখছি, কারণ এটা আমাদের প্রথম দিকে লেখা প্রথম 5টা বইয়ের একটা। সো গ্রাফ এ টু জেড বইটা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অর্ডার করতে পারো। আমরা মার্চ মাস হলেই অনলাইন বইমেলা হয়, অনলাইন বইমেলা এই বইগুলো আমরা খুব বেশি প্রমোট করি। এবং আরেকটা যেটা কথা সেটা হলো যে যদি তুমি এই বই নাও কিনো, আমি জাস্ট পার্সোনালি একটা সাজেশন দিব, তোমার বইয়ের অনেকগুলো থিওরির সাথে যেখানে গ্রাফ আছে ট্রাই করো তোমার যে থিওরিটা, অর্থাৎ যদি এখানে একটা গ্রাফ এক্সিস্ট করে, ট্রাই করো তোমার থিওরিটাকে গ্রাফের সাথে কানেক্ট করতে। ঠিক আছে, যে একটা সূত্র যে F = ma, হ্যাঁ, তাহলে F বনাম A এর গ্রাফটা কেমন হবে, ঠিক আছে, এটা যদি তুমি বের করতে পারো, জাস্ট ভিজুয়ালাইজ করা। এবং অনেক ক্ষেত্রে তুমি গ্রাফ দেখে, যেমন হলো আমাদের একটা খুবই ফেমাস কোশ্চেন যেটা এইচএসসিতে বারবার আসে, সেটা হলো চলতরিত যে কি বলে ফটো ইলেকট্রিক ইফেক্ট। ঠিক আছে, কার্যাপেক্ষক এই জায়গাটাতে থাকবে, এটা হলো কার্যাপেক্ষক, এটা হলো সূচন কম্পাঙ্ক, এই জায়গায় ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘুরবে। অর্থাৎ ওই গ্রাফ থেকে কিন্তু তোমাকে এইচ বের করতে বলে, নিউ নট বের করতে বলে। সো এই টাইপের কোশ্চেন কিন্তু সব জায়গাতেই থাকে। তো গ্রাফটা একটু বোঝার চেষ্টা করিও, কারণ গ্রাফ থেকে কোশ্চেন
খুবই ইজিলি পারা যায়, কিন্তু মেজরিটি স্টুডেন্ট ওই কোশ্চেনটা অ্যান্সারই করে না, কারণ গ্রাফটা তারা ডিকোড করতে পারে না। সো একটু গ্রাফ রিলেটেড পড়াশোনা করিও। এইটুকু ছিল আজকের ভিডিওতে, খুব শর্ট একটা বার্তা। যারা ভালো স্টুডেন্ট আসো, যারা ভালো করতে চাও, আশা করি এই ভিডিও অনুযায়ী আমল করতে থাকবা। আসসালামু আলাইকুম, টাটা।